মুক্তি চাই, মুক্তি চাই, মামুন ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, জেলের তালা ভাঙবো, মামুন ভাইকে আনবো, জেলের তালা ভাঙবো, মুক্তি চাই, মামুন ভাইয়ের মুক্তি চাই। এই মহান মে দিবসে যারা আজকের এই পল্টন ময়দানে সমবেত হয়েছে সমস্ত শ্রমিক এবং সর্বস্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই। কারণ আজকে ঢাকা শহরে প্রচণ্ড গরম, প্রচণ্ড তাপাদহ, তারপরেও লাখো লাখো মানুষ আজকে এই পল্টন ময়দানে সমবেত হয়েছে। তাদের দাবি একটাই, শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে, শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। সব কিছু মিলেও আজকে দ্রব্যমূল্যের দাম যে হারে, বিদ্যুৎ, পানি, গ্যাস সহ দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে, আজকে মানুষের জীবন অতিষ্ঠ, জনজীবন আজকে বিপর্যস্ত। কারণ এই সরকার, এই মাফিয়া সরকার, এই ভোটবিহীন ভোটচোর সরকার আজকে এই দেশ পরিচালনা করতে ব্যর্থ। তারা সম্পূর্ণ ব্যর্থ, কারণ তারা বারবার ভোটবিহীনভাবে ভোট চুরি করে ক্ষমতার বলে, প্রশাসনের জোরে তারা বারবার ক্ষমতা এসেছে। আজকে বাংলাদেশের 90% মানুষ আজকে এই দেশের সরকারকে চায় না, এই দেশের সরকারকে আর এদেশের মানুষ দেখতে চায় না। কারণ আপনারা দেখেছেন গত 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে, এটা সম্পূর্ণ নীলনকশা নির্বাচন। এটা বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এতে প্রমাণিত হয় যে বাংলাদেশের মানুষ এই সরকারের পিছনে আর নাই, অর্থাৎ এই আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ সরকারকে দেখতে চায় না। এটা হচ্ছে মূল কথা। এবং আমরা যে লক্ষ্য নিয়ে আমরা আন্দোলনে নেমেছি, আমাদের যে মূল মন্ত্র, আমাদের কথা এই দেশের স্বাধীনতাকে রক্ষা করা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা। এই দেশ আজকে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না, আজকে মানুষের স্বাধীনতা নেই, আজকে দেশের গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। এই স্বৈরাচারী সরকার সম্পূর্ণভাবে আজকে গ্রাস করেছে। সুতরাং এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেব এবং আমরা আশাবাদী যে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ। আজকে মে দিবস, আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সকল শ্রমিক ভাইদের সাথে সহানুভূতি জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার যাতে সফল হয়, তারা যাতে তাদের অধিকার আদায় করে নিতে পারে, তার জন্য আমরা তাদের সাথে একমত, সহানুভূতি জানাচ্ছি। আমাদের দেশের যে পরিস্থিতি, একটা অবৈধ সরকার এই জনগণের উপরে চাপিয়ে বসেছে। আপনারা জানেন গত 3টা নির্বাচন অবৈধভাবে হয়েছে, এই দেশের কোনো জনগণ ভোট দিতে পারে না। আমরা যখন বিএনপি সরকার ক্ষমতা ছিল, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, তাকে একটা মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট একবারে ভুয়া মামলা দিয়ে তাকে সাজা দিয়ে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের দলের সিনিয়র চেয়ারপারসন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমান, তাকে মামলা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না। এইভাবে আমাদের দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মী মামলায় সাজা দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন, আমি নিজে একজন সাজাপ্রাপ্ত আসামি। আমাকে ভুয়া মামলা দিয়ে 3টা মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছে। প্রশাসন এত দুর্নীতিবাজ হয়ে গেছে, বর্তমানে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে এই আওয়ামী লীগ টিকে আছে। আওয়ামী লীগ কোনো নির্বাচিত সরকার না, কোনো বৈধ সরকার না, তারা একটা অবৈধ সরকার। আজকে দেখেন আপনি, এই যে তীব্র গরমের ভিতরও জনগণ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে এই শ্রমিক দিবস, মে দিবসে রাস্তায় নেমে এসেছে। তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে কথা বলার জায়গা, সেটা আজকে নাই বাংলাদেশে, প্রতীয়মান নাই। বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষকে কথা বলতে দিচ্ছে না, তাদের গণতান্ত্রিক অধিকার নাই, আইন আদালত সবকিছু তাদের মুঠার ভিতরে। আমরা চাই আগামীতে ইনশাল্লাহ একটা সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা সুষ্ঠু নির্বাচন এদেশের জনগণ
যাতে ভোট দিতে পারে সেই আন্দোলনে গত 28 তারিখ এর পরে আপনারা দেখছেন 28 তারিখে যে বড় জনসভা ছিল সেই জনসভাকে ভূমিত করে দিয়েছে এই সরকার প্রশাসনকে। এরপরে আমাদেরকে রাস্তা নামতে হবে। মানুষ যে কথা বলবো, কথা বলার অধিকার নাই। দ্রব্যমূল্যের যে অবস্থা দেখছে, এই অসহনীয় গরমে মানুষ মারা যাচ্ছে। সরকারের অনেক কিছু করার ছিল, কিন্তু বৈধ সরকার হলে অনেক কিছু করতে পারত। অবৈধ সরকার জনগণের কোনো তোয়াক্কা করে না। যারা জনগণকে মানে না তারা চিন্তা করে প্রশাসন দিয়ে ক্ষমতা থাকবে। আমি আজকে মে দিবসে আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমার থানা গুলশান থানার বিপ্লবী আহ্বায়ক এস এ মামুন, 18 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূর হোসেন নুরু অবিলম্বে মুক্তি চাই, দিতে হবে। আমরা এই শ্রমিক দিবসে আশা রাখি ইনশাল্লাহ আগামীতে আন্দোলন করে এই আওয়ামী লীগ সরকারকে হটিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যাতে মানুষ ভোট দিতে পারে, ভোটের অধিকার থাকে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অবৈধ সরকার, এই সরকার ভোট চোর সরকার। এই সরকার প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের গায়ের জোরে তারা বারবার ক্ষমতা আসছে। এই সরকার এদেশের মানুষকে কোনো মূল্যায়ন করে না। এদেশের মানুষকে তারা মানুষই মনে করে না, কারণ তাদের আছে প্রশাসন, তাদের আছে বিদেশি শক্তি। এই বিদেশি শক্তি এবং প্রশাসনের মাধ্যমেই তারা কিন্তু বারবার ক্ষমতা আসছে। কিন্তু বাংলার মানুষ যখন মানে খেপবে, অর্থাৎ বাংলার মানুষ যখন এই দেশের সরকারের পিছনে উৎখাত করার জন্য নেমে যাবে, তখন কিন্তু এই সরকারকে রক্ষা হবে না। এই সরকার এদেশকে নামতে বাধ্য হবে। শুধু তাই না, আমি একটা কথা বলে রাখি যে বাংলাদেশের মাটি থেকে এই আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল এই বাংলার মাটিতে থাকবে না। এক সময় আওয়ামী লীগ নামক কোনো রাজনৈতিক দল এই দেশে থাকতে দেওয়া হবে না, তার নিশ্চিত হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ একটা কথা বলে রাখি যে দেখেন, ফেরাউনও কিন্তু 63 বছর রাজত্ব করেছে। তারপরেও আল্লাহ তাআলা এই ফেরাউনকে সুটকি বানিয়ে মানুষের নিদর্শন হিসেবে রেখে দেবে। এই হাসিনার সরকারও একদিন ফেরাউনের মতো এই দেশ থেকে বিতাড়িত হবে, নিশ্চিন্ন হয়ে যাবে। ধন্যবাদ।